দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৮। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রানী রাসমণি কাশী যাবেন। কৈবর্তর মেয়ে, কিন্তু আসলে অষ্টসখীর এক সখী। কলকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী, কিন্তু মন রয়েছে কালিকার পাদপদ্মে। 4 কন্যার মা, আর তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাস, আমাদের সেজবাবু। বিয়ের অল্পকাল পরেই মারা যান করুণাময়ী। রাসমণি চতুর্থ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিয়ে দেন, কিন্তু নাম তার সেই সেজবাবুই থেকে গেল। স্বামী রাজচন্দ্র তখন গত হয়েছেন। বাড়ির পাশেই গোরা সৈন্যদের ব্যারাক। একদিন মাতাল হয়ে একদল সৈন্য ঢুকে পড়ে বাড়ির মধ্যে। আত্মীয় পুরুষেরা কেউ বাড়িতে নেই। রুখতে গিয়ে ঘায়েল হয়েছে দারোয়ানেরা। সৈন্যরা বাড়ি লুট করতে শুরু করেছে। এখন কি করেন রাসমণি? রাসমণি অস্ত্র ধরলেন। ছিলেন লক্ষ্মী, হয়ে দাঁড়ালেন রুদ্রচণ্ডী চামুণ্ডা। রাজেন্দ্রাণী রাসমণি, রাজেন্দ্রাণী হয়েও অন্তরে ভিকারিণী, তেজস্বিনী হয়েও মমতার গঙ্গা মৃত্তিকা। সংসারে কিছুই চান না, শুধু সেই মহাযোগেশ্বরী, মহাডামরী, সাট্টহাসা মহাকালীর রাঙা পাদুখানি কামনা করেন। সেরেস্তায় যে শিলমোহর চলতি, তাতে তার নাম লেখা কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঐশ্বর্যর শয়নে শুয়েছেন, কিন্তু উপাধান হয়েছে বিশ্বেশ্বরীর সঙ্গ। 1255 সাল। রানী কাশী যাবেন মনস্থ করেছেন। দর্শন করবেন অন্নপূর্ণাকে, মহাভিক্ষুক বিশ্বনাথকে। অঢেল টাকা এজন্য আলাদা করা আছে। অজস্র হাতেই তা ব্যয় করবেন। ঘাটে বাঁধা আছে নৌকা, সারি সারি প্রায় 100 খানি। থরে থরে সম্ভার সাজানো হয়েছে। কত দাস দাসী, আত্মীয় পরিজন সবাই বিশ্রাম করছে নৌকোতে। শুধু একজন জেগে আছে, সে স্বয়ং কুবের, রানীর কোষাগারের দ্বারপাল। রাত নৌকোর বহর ছেড়ে দিয়েছে। রানী ঘুমিয়ে পড়েছেন। উত্তর দক্ষিণেশ্বরের গ্রাম পর্যন্ত এসেছেন। স্বপ্ন দেখলেন রানী। দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে দাঁড়িয়েছেন। বলছেন, কাশী যাবার দরকার নেই, এই ভাগীরথীর পাড়েই আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে অন্নভোগ দে। ধর্মরিয়ে উঠে বসলেন রাসমণি। ওরে, নৌকা ফিরিয়ে নিয়ে চল, আর কাশী যেতে হবে না। স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিম কূলে বার্লি উত্তরপাড়ায় জমি নেবেন। কথায় আছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু ও অঞ্চলের জমিদারের বুদ্ধিশুদ্ধি আজগুবি। টাকার লোভে জমি দিতে তাদের আপত্তি নেই, কিন্তু সেই জমিতে পরের টাকায় যে ঘাট তৈরি হবে, সে ঘাট দিয়ে তারা গঙ্গা নাইতে যাবেন না। না যাবেন না তো না যাবেন, এমন কথা বলতে পারলেন না রাসমণি। তিনি পূর্বকূলে উপস্থিত হলেন। পূর্বকূলে দক্ষিণেশ্বর। 1 লপ্তে 60 বিঘা জমি কিনে নিলেন রাসমণি। জমির কতক অংশের মালিক ছিল হেস্টি নামে এক সাহেবের, আর বাকি অংশ মুসলমানদের কারখানা আর গাজী পীরের থান। জমির গড়ন খানিকটা কচ্ছপের পিঠের মতো। তন্ত্রমতে অমন জমি শক্তি সাধনার অনুকূল। তাই সন্দেহ কি, ওই পূর্বকূলই দেবী নির্বাচিত করেছেন পূর্ব থেকে। 9 লাখ টাকায় মন্দির আর মূর্তি তৈরি হলো। নবরত্ন বিশিষ্ট কালী মন্দির, উত্তরে রাধা গোবিন্দের মন্দির, পশ্চিমে দ্বাদশ শিব মন্দির, আর দক্ষিণে নাটমণ্ডপ। মধ্যস্থলে প্রশস্ত চত্বর। উত্তর দক্ষিণে পূবে আরও 3 দালান। সব মিলে অতিকায় দেবায়তন। সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 10 বছর। এই 10 বছর উদ্যোগ থেকে উদযাপন পর্যন্ত রাসমণি ব্রতধারিণী হয়েছিলেন। ছিলেন কঠোর নিয়ম সংযমে। ত্রিসন্ধ্যা স্নান করেছেন, হবিষ্যান্ন খেয়েছেন, শুয়েছেন শুকনো মেঝের ওপর, আর জপ করেছেন অবিশ্রান্ত। কিসের জন্যে এত অনুষ্ঠান? এই দেহ মনকে যদি তার উপযুক্ত বাহন করতে না পারি, তবে দেবী শুনবেন কেন আবাহন? হয় আসবেন না, নয়তো এসে ফিরে যাবেন। তৈরি হলো মন্দির,
তৈরি হলো দেবী মূর্তি। পণ্ডিতেরা পাঁজি দেখতে লাগলেন মন্দির প্রতিষ্ঠার শুভ দিন কবে ঠিক করা যায়। মূর্তি ছিল বাক্সের মধ্যে বন্দী হয়ে। দেখা গেল মূর্তি ঘামছে। রাত্রিযোগে স্বপ্ন দেখলেন রাসমণি। ক্লান্ত কাতর কণ্ঠে ভবতারিণী বলছেন, আমাকে আর কতদিন কষ্ট দিবি এমনি বন্ধ করে রেখে? শিগগিরই আমাকে মুক্তি দে। রানী অধীর হয়ে উঠলেন। আর দেরি করা যায় না, আসন্ন যে কোনো শুভ দিনেই প্রতিষ্ঠিত করতে হবে দেবীকে। স্নানযাত্রার দিনই নিকটতম শুভদিন, কিন্তু এই দেবী শক্তিরূপিণী, একে বিষ্ণু পরবাহে প্রতিষ্ঠিত করা যায় কি করে? হোক বিষ্ণু পরবাহ, তবু আর অপেক্ষা করা যায় না। মা আকুল হয়ে উঠেছেন। যা শক্তি তাই মাধুরী, তাই পরমাসী মায়া। যিনি কালী তিনিই লক্ষ্মী, তিনিই লজ্জা। যিনি মুণ্ডমালিনী তিনিই পদ্মালয়া, সর্বার্থ সাধিকা। 1262 সালের 12ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হলো। দেবী ভবতারিণী, পাষাণময়ী অথচ করুণাদ্রব্যা, মৃত্যুর বর্জিতা শিবসুন্দরী, ত্রিনয়নী, তেজরূপাজ্জ্বলা, পুরাতনী পরমার্থা, কাললোকবাসিনী, কালী কপালিনী। রূপার সহস্রদল পদ্ম, তার ওপর দক্ষিণ শিয়রে শোভীভূত শিব শুয়ে আছেন। তারই হৃদয়ের ওপর পা রেখে দাঁড়িয়ে আছেন ভবতারিণী। পরনে লাল বেনারসি, মাথায় মুকুট, গলায় সোনার মুন্ডমালা, নানা অলঙ্কারে ঝলমল করছেন সর্বাঙ্গে। কোটিতটে সারে সারে খণ্ডিত নরকর। দেবী চতুর্ভুজা, দুই বাম করে নৃবুণ্ড আর অসি, আর দক্ষিণ দুই হাতে বর ও অভয় মুদ্রা। দেবী দক্ষিণাস্যা। এততেও যেন সম্পূর্ণ হলো না। 2.25 লাখ টাকায় দিনাজপুরের জেলার শালবাড়ি পরগনা কিনলেন। মায়ের সেবায় দান করলেন শালবাড়ি, তবুও হলো না পুরোপুরি। মা অন্নভোগ চেয়েছেন, তার ব্যবস্থা কি? পণ্ডিতেরা বললেন, তার বিধি নেই। মাকে 4টি খেতে দেব ভক্তি করে, তার বিধি নেই? না, নেই। তুমি রানী হলে কি হবে? তুমি শূদ্রাণী। শূদ্রাণীর অধিকার নেই দেবতাকে ভোগ দেবার। ব্যথায় চমকে উঠলেন রাসমণি। এ কিছুতেই হতে পারে না। বিধিতে আর ভক্তিতে এত প্রভেদ কি করে সম্ভব? নিচু ঘরে জন্মেছি বলে কি আমি মার সন্তান নই? মা কি নিচু অন্ন খান না? না, প্রচলিত প্রথার ব্যতিক্রম করবেন রাসমণি। এ বিধি নয়, বিধি বিড়ম্বনা। এ কিছুতেই মানতে পারবো না। অভুক্ত থাকতে দেব না মাকে। তার নিত্য ভোগের ব্যবস্থা করব। সাবধান, অমন কিছু যদি করো, ব্রাহ্মণেরা মন্দিরে এসে প্রসাদ নেবে না। তোমার দেবালয় অর্ধমাশ্রিত হবে। তবে উপায়? রানী দিকে দিকে লোক পাঠালেন, টোলে বা চতুষ্পাঠীতে। কোথাও কেউ কোনো ব্যবস্থা দিতে পারে কিনা। সবাই এক বাক্যে বললে, কৈবর্তর মেয়ে দেবীকে অন্নভোগ দেবার অধিকারী নয়। রানী আকুল হয়ে কাঁদতে লাগলেন। এতে কাঁদবার কি আছে? এত বড় একটা কীর্তি স্থাপন করলে, দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়ল, এ কি কম কথা? কি হবে অন্নভোগে? অন্নপূর্ণার কি অন্নের অভাব আছে সংসারে? তবু মেয়ের সংসারে মা এলে কি মেয়ে তাকে উপবাসী রাখে? আমি নাম কাম চাই না, আমি চাই ভক্তি, আমি চাই সন্তোষ। মাকে অন্নভোগ দিতে না পেলে আমার সন্তোষ নেই। আবার কাঁদতে বসলেন রাসমণি। হঠাৎ রামকুমারের টোল থেকে নতুন বিধান এসে পৌঁছালো। প্রতিষ্ঠার আগে রানী যদি দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন, তবে অন্নভোগ চলতে পারে। সেক্ষেত্রে মন্দিরে ব্রাহ্মণদের প্রসাদ নিতে কোনো বাধা নেই। অন্ধকারে রাসমণি দেখতে পেলেন মার আনন্দ চক্ষু, অভয় চক্ষু। কিন্তু এ ব্যবস্থা পণ্ডিতদের মনোভূত হলো না। তবু উপায় কি? স্বয়ং রামকুমার ভট্টাচার্য এ পাঁতি দিয়েছেন, একে কে খণ্ডায়? সাধ্য নেই কেউ এ নিয়ে বিতণ্ডা করে। রাসমণি ঠিক করলেন তার গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করবেন। কিন্তু পূজক পুরোহিত কে হবে? গুরুবংশের কেউ পূজা অর্চনা করে এ রানীর অভিপ্রেত নয়। তারা সবাই অশাস্ত্রজ্ঞ, আচার সর্বস্ব। তাদেরকে ডাকতে তাই তার মন উঠল না। তবে কাকে ডাকেন? যাকেই ডাকেন সেই মুখ ফিরিয়ে চলে যায়। বলে পাঠায়, পূজা করা দূরস্থান, যে দেবতাকে শূদ্রাণী প্রতিষ্ঠিত করবে তার পায়ের গোড়ায় মাথা পর্যন্ত নোয়াবো না, পারবো না ব্রাত্য হতে। এখন তবে কি করা যায়? এই মহা দুস্তরে পথ কোথায়? শেষ পর্যন্ত রানী রামকুমারকেই লিখলেন উদ্ধার করতে। রামকুমার বললেন, পূজকের অভাবে মন্দির যখন প্রতিষ্ঠা হয় না,
তখন বেশ আমিই পূজক হব। মন্দির প্রতিষ্ঠার দিন গদাধর এসেছে কালীবাড়িতে। বিরাট উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত, রামায়ণ পাঠ, কত কি হচ্ছে চারপাশে। কত দিক থেকে কত লোক এসেছে, সংখ্যায় লেখাজোখা হয় না। সদাব্রত অন্নশস্ত্র বসে গেছে, আহুত অনাহুতের ভেদ নেই, শুধু দাও আর খাও, নাও আর ধরো। চলছে চব্য লেজ্জ পেয়োর ঢালাঢালি। গদাধরের মনে হলো ভগবতী যেন কৈলাস শূন্য করে চলে এসেছেন মন্দিরে, কিংবা গোটা রজতগিরি যেন রানী রাসমণি তুলে এনে দক্ষিণেশ্বরে বসিয়ে দিয়েছেন। এত আয়োজন, এত অজস্রতা, তবু গদাধর মন্দিরের অন্নভোগের অংশ নিল না। বাজার থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে খেলো, আর তাই খেয়ে কাটালো সমস্ত দিন। বেলা পড়লে হেঁটে চলে গেল ঝামাপুকুরে। কিছু খেলি নে কেন রে গদাই? জিজ্ঞেস করলো রামকুমার। কৈবর্তের অন্ন খেতে পারি না দাদা। গদাধর এখন বড় হয়েছে, পণ্ডিত হয়েছে, ভাবলেন রামকুমার। নইলে ছেলেবেলায় ধনী কামানের হাতে কি করে সে ভিক্ষে নিয়েছিল। পরদিন সকালে উঠেও গদাধর দেখলে দাদা ফেরেননি। তার মানে কি, দাদা কি কায়েমি হয়ে যাবেন নাকি মন্দিরে? এ কি অভাবনীয়! একের পর এক 7 দিন কেটে গেল, তবু দাদার দেখা নেই। আর অপেক্ষা করা যায় না। গদাধর চলল দক্ষিণেশ্বরে। এ কি, বাড়ি যাবেন না? না রে, ভাবছি জীবনের কটা দিন এখানেই কাটিয়ে দেব। গদাধর অবাক হয়ে চেয়ে রইল। বললে, তবে কি? হ্যাঁ, মন্দিরের পূজার ভার নিয়েছি, টোল এবার তুলে দেব। তুইও চলে আয় আমার সঙ্গে। প্রবল আপত্তি তুলল গদাধর। তা কি করে হতে পারে? বাবা কোনো দিন শূদ্রজাজি হয়নি। তার ছেলে হয়ে কোন যুক্তিতে তার প্রথার প্রতিকূলতা করবেন? ওসব ছাড়ুন। রামকুমার অনেক বোঝালেন, অনেক তর্ক বাঁধলেন। গদাধর নির্বিচল, নিষ্ঠায় নিয়তস্থিত। তাহলে ধর্মপত্র করা যাক, বললেন রামকুমার। যা ধর্মপত্র তাই দৈবাদেশ। একটা ঘটিতে কতগুলো কাগজের টুকরো, তাতে কোনোটায় হাঁ বা কোনোটায় না লেখা। অনপেক্ষ কোনো শিশুকে ডেকে আনো, সে যে কোনো একটা টুকরো তুলুক হাতে করে। সেই টুকরোতে যদি হাঁ থাকে তবে করো, আর যদি না থাকে তবে করো না, জানবে তাই তোমার দেবতার ইঙ্গিত। ধর্মপথে হাঁ উঠল। তার মানে রামকুমার করুক যেমন করছে পূজকের কাজ। এখন গদাধরের কাজ কি? ঝামাপুকুরের টোল তো পটল তুলল, সে খায় কি, থাকে কোথায়? রামকুমার বললেন, মন্দিরের প্রসাদ খাবি নে? না। কেন? গঙ্গা জলে রান্না, মাকে নিবেদন করা, খেতে দোষ কি? আমি সপাকে খাই। বেশ তো, তবে সিধা নিয়ে যা না গঙ্গা পারে, নিজের হাতে রান্না করে খাগা। গঙ্গা কোলে সবই পবিত্র, এ তো মানতেই হবে। গঙ্গার নাম শুনে গদাধর বলে গেল, সকল কলুষ ভাঙা গঙ্গা, তব তট নিকটে যস্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। সেই ভব ভয় দ্রাবিণী ভাগীরথী, তাকে গদাধর ফেরায় কি করে? তবে তাই গদাধর থাকবে দক্ষিণেশ্বরে, গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবে, গঙ্গা জলের রান্না। কেন কেন এই নিষ্ঠার কাঠিন্য? ঠাকুর বললেন, পায়ে একটি কাঁটা ফুটলে আর একটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটাটিকে বের করতে হয়, পরেই ফেলে দিতে হয় দুটো কাঁটায়। তেমনি অজ্ঞান কাঁটা তোলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করো, তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটাই ফেলে দাও, তখন বিজ্ঞান অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা। গীতায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, নিস্ত্রয় গুণ্য ভাবার্জুন। নিষ্ঠা না থাকলে সত্যে পৌঁছবে কি করে? নিয়মে না থাকলে কি করে হবে নিয়মাতীত? আগে শাসন চাই, সম দম সাধন চাই, তবে তো নির্বাণে পৌঁছবে। আগে কঠিন হও, তবে তো সরল হবে। আগে ডুব দিতে শিখবে, তবেই তো খুঁজে পাবে গভীরতা। চণ্ডাল মাংসের ভার নিয়ে চলেছে, শঙ্করাচার্যকে সে ছুঁয়ে দিল। আমায় ছুলি? শঙ্করাচার্য চমকে উঠলেন। চণ্ডাল বললেন, ঠাকুর, আমিও তোমায় ছুঁইনি, তুমিও আমাকে ছোঁনি, শুধু আত্মা যে নির্লিপ্ত। এই হচ্ছে বিজ্ঞানীর ভাব। সে কখনো বালক, কখনো জ্বর, কখনো উন্মাদ, কখনো পিশাচ। সে তখন নিয়মাতীত, তার সর্বত্র ব্রহ্মময়। তার লজ্জা, ঘৃণা, ভয়, ভাবনা নেই, কোনো গুণেরই আঁচ নেই। সে কখনো বা জ্বরের মতো চুপ করে বসে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, খানিক পরে আবার বগলের নিচে কাপড়ের পুঁটুলি পাকিয়ে ঘুরে বেড়ায়।
ডোবার জল আর গঙ্গা জল সমান দেখে। এই যে নিত্য সত্যস্থ অবস্থা, এতে আসতে হলে কত নিষ্ঠা, নিয়ম, কত শাসন বন্ধন দরকার, তার কি ঠিক আছে? দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পর এক পাগল এসে উপস্থিত। এক হাতে একটা কঞ্চি, অন্য হাতে একটা ভার, পায়ে ছেঁড়া জুতো। গঙ্গায় ডুব দিয়ে ওঠে, কচুরি কী ছিল তাই খেলো, তারপরে মন্দিরে গিয়ে স্তব করতে বসলো। গম গম শব্দে কেঁপে কেঁপে উঠল মন্দির। ভাত জোটেনি, অতিথিশালার পাত কুড়িয়ে খেতে লাগলো ভাত, পথের কুকুরের মতো। এমনকি পথের কুকুরদের সরিয়ে সরিয়ে কাড়াকাড়ি করে। হলধারী ছুটে এলো মন্দির থেকে, লোকটার পিছু পিছু ধাওয়া করলো। বললে, তুমি কে? পাগল বলে, চুপ, কাউকে বলিসনি, আমি পূর্ণজ্ঞানী। পূর্ণজ্ঞানী? হ্যাঁ, তোকে বলে যাই, যেদিন এই ডোবার জল আর গঙ্গা জলে কোনো ভেদবুদ্ধি থাকবে না, তখনই বুঝবি পূর্ণজ্ঞান হয়েছে। বলেই পাগল চলে গেল কোন দিকে। ঠাকুর সব শুনলেন, ভয়ে জড়িয়ে ধরলেন হৃদয়কে। মাকে বললেন, মা, আমারও কি তবে এমনি হবে? ভয় কি? মার মুখে সেই অভয়ঙ্কর প্রসন্নতা। চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ চলে গেলে জাহাজের আর কী থাকে? তার কলকবজা, স্ক্রুপ, বল্টু, লোহা, লক্কর সব আলাদা হয়ে খুলে যায়। তেমনি তোর যখন ঈশ্বর দর্শন হবে, তখন তুই আর তুই থাকবি না। তুই তো কাঠ নোস যে পোড়ালে ছাই থাকবি, তুই কর্পূর, পোড়ালে তোর কিছুই বাকি থাকবে না। শেষ বিচারের পর তোর সমাধি হবে, নুনের পুতুল হয়ে নামবি তুই লবণের সমুদ্রে। তোর ভয় কি? তোর তো আমিই আছি, মৃন্ময় আধারে আধারে চিন্ময়ী মা। জয় ঠাকুর। আজকের পর্ব এই পর্যন্ত। পরের পর্ব আসবে আগামীকাল। আপনারা সবাই সঙ্গে থাকুন।